হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফাইনালি হচ্ছে ঈদের জন্য বাড়ি যাচ্ছি। এখন অনেক তাড়াহুড়াই আছে, বেশি কথা বলা যাবে না। চেষ্টা করবো ছোটো ছোটো ক্লিপ নেওয়ার। সাথে থাকেন, দেখি আমরা কি করি না করি, আপনাদের দেখাতে পারি কি না। আমরা কোথায় যাচ্ছি? দাদু বাড়িতে যাচ্ছি। আমরা এখন বের হচ্ছি, যত ওরা লাগে যত লম্বা জার্নি আল্লাহ আল্লাহ করে ঠিক মতো পৌঁছাইলে হয় আর কি। আমার ফেভারিট ফুচকার দোকান প্রমা এবার এসে বলছি কি সাবুজি ওই দই ফুচকার একটু খাবো। আমি বুঝতেছি না কোন দই ফুচকা পরে বলে কি ওই যে আমরা একটা খুবই ফানি ড্রাইভারের গাড়িতে উঠছি। উদয় হাসে, রাস্তা ছিল না কিছু না, আবার দাঁড়াইছে গ্যাস মা বলো পাগলের গাড়িতে উঠেছি বলো। মানুষ এখনো শপিং করেই যাচ্ছে। কি বলেন আমুস, এখন থেকে পুরো সেহেরি পর্যন্ত পানি খাইতে হবে। আমরা এসে পৌঁছেছি, এখন পানি টানি নিব। অনেক গরম লাগতেছে ভাই, এখনো অনেকখানি হাঁটা লাগবে আমাদের। বাবা কা করে তুমি রাহাতকে একটু পাওয়া গেছে। যেই মানুষ, আমাদের বগিটা হচ্ছে অনেক পিছনে, তো অবগি মানে হাঁটতে হচ্ছে আমাদের। হাঁটতে হাঁটতে দুনিয়ায় হেঁটে ফেলতেছি, মানে পেরেছেন অবস্থা। পিছনে ওরা সবাই আছে, আমি আর নাহিদ একটু আগে আসছি। আমাদের ট্রেন 20 মিনিট লেট করেছে আসছে। ভাই আজকে আমি অনেকদিন পর অনেস্টলি জার্নি করতেছি, বিশ্বাস করেন এরকম গরম আমার মেয়ে পাগল বানায় ফেলতেছে, পাগল। আর এই টাইমে আমরা হচ্ছে চট্টগ্রাম পৌঁছেছিলাম, ওইখান থেকে ট্রেন ছাড়লো। চট্টগ্রামের বাতাসটাও মানে এনজয় করার মতো, অন্য রকম একদম। এরপর আমার একটু চোখ লেগে গেছিলো, এরপর চোখ খুলে যা দেখলাম এটার জন্য আমি মোটেই রেডি ছিলাম না। এত কুয়াশা, মানে আনবিলিভেবল। ফাইনালি আমরা এসে বইছি। এই যে দুইটা স্পেশাল মানুষ আমাকে নিতে এসেছে। ব্লগে কি বলতে হবে বলো, তুমি বলো তাহলে কি বলতে হবে। ও বলছে একটা ব্লগ বানাবে, ব্লগে কি বলতে হবে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ তো তুমিও বলো কি বানাবো। এখন বাজে 7:30। আমরা মাত্র আসলাম, মাত্র এসে নামলাম, পুরা গায়ে মনে হচ্ছে ধুলাবালি সব নিয়ে আসছি। আর এই তো আমরা দেখতে দেখতে লামার রাস্তায় ঢুকে পড়লাম। আমি হচ্ছে অলমোস্ট 2 বছর পরে এসেছি। আমার কাছে অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল। যারা এইসব জায়গায় আসেন তারা জানবেন, এখানে রাস্তাঘাটের দিকে তাকালেও মনে একেবারে শান্তি চলে আসে।
আমার যখন বিয়ে হয় 5 বছর আগে, তখন এই দিকটাতে না তো রিসর্ট ছিল, না এত বাইরে থেকে মানুষ আসতো। বাট এখন যেটা হয়েছে, মানে খুব বেশি ট্যুরিস্ট আসে। তো আমার কাছে কেন জানি মনে হয় একটা জায়গায় ট্যুরিস্ট বেশি আসা শুরু করলে সৌন্দর্যটা, মানে ন্যাচারাল যে ব্যাপারটা না, ওটা আস্তে আস্তে কমে যায় আর কি। এই 45 মিনিটসের জার্নিতে আমি না হলেও দেখলাম নতুন করে মানে 12 থেকে 14টা রিসর্ট ওপেন হচ্ছে আরও। মানে এটা অনেক হার্ট ব্রেকিং ছিল আমার জন্য। আর এই তো দেখতে দেখতে হচ্ছে পৌঁছেও গেলাম আমরা। ফাইনালি আমরা এসে পড়েছি। ফাইনালি আমরা পৌঁছাইলাম। অনেক গরম। এখানে আমার খুব প্রিয় একটা জিনিস আছে, সেটা হলো এই বাগান বিলাস গাছ। তো এবার কেটে ফেলছিল, এবার আবার হয়েছে। ওইটাই আসছো। না বাঁচাইছে, কারেন্ট আছে। ফাইনালি আমি এখন একটু ফ্রি হয়েছি। আমরা বাসায় আসছি। বাসায় আমার গলার অবস্থা খুব খারাপ, নাক দিয়ে পানি পড়তেছে। তো এখন হচ্ছে বাসায় এসে আমার আগে গোসল করাইলাম, আর আমি ফ্রেশ হয়েছি। এবার একটা ঘুম দিব, কারণ আমি কালকে পুরো জার্নিতে একদম ঘুমাইনি। আমি চেষ্টা করব আমরা কি করি দেখাতে এরপর, বাট আমি জানি না কী দেখাবো। এখন রাখছি আপাতত এখানে, একটু ঘুম দিয়ে উঠি। সবাই দাও না, কোনো কিছু অভাব না, দুষ্টামি করতে হবে এখন। এখানে আমার জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছে, আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, কেক কাটো, কেক কাটো, ভিডিও করি আমরা একটা। এদিকে দেখো, কাটো কাটো কাটো, বিসমিল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে মার দেছে। আস্তে আস্তে আস্তে, ও ভয় পাবে। আস্তে 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 আস্তে। দেখো দেখো এদিকে। এটা কি? এটা কি? এটা কি? পাখি ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে গম হারা না, পাশেটা তো খুলেই নেই, কাটবে কেমনে ও? কার হ্যাপি বার্থডে রে? কি বলছো?